প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গতকাল থেকে শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির অনলাইন আবেদন প্রক্রিয়া। তোমাদের এই টপিকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে তোমাদের অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে, কারণ এখানে আবেদনটা ভুল করলে তোমাদের কিন্তু এখানে এডিট কিংবা সংশোধন করার জন্য এখানে সুযোগ দেওয়া হবে না। তার জন্য তোমাদের সঠিকভাবে আবেদন করতে হবে, তোমাদের স্টেপ বাই স্টেপ। ওকে, তো এখানে তোমরা কিন্তু অনলাইন আবেদন করার সময় দেখবে ওখানে কিন্তু তোমাদের রিজন চুজ করতে হচ্ছে। তো ওখানেই অনেকের প্রবলেম হচ্ছে যে রিজনটা কিভাবে চুজ করব, আমি কোন জেলা থেকে বিলং করলে ওখানে কোন রিজনটা চুজ করতে হবে, কিংবা আমি যদি অন্য কোনো জেলা থেকে বিলং করে আমার রিজন যেটা রয়েছে ওই রিজনটা বাদে অন্য কি কোনো রিজনের জন্য আবেদন করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে এই দুটি পোস্টের জন্য কি আলাদা আলাদা রিজন চুজ করতে পারবো, এবং এখন যে বর্তমানে নতুন আবার ভ্যাকেন্সির লিস্ট দেওয়া হয়েছে ওই লিস্ট অনুযায়ী কোন রিজনের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এইটা কীভাবে জানবো, এ টু জেড এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কোন কোন জেলার জন্য কোন রিজন রয়েছে যেখান থেকে তুমি বিলং করলে আবেদন করতে পারবে ওই রিজনের জন্য। ওকে, তো এখানে লিস্ট দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে লিস্ট অনুযায়ী তোমাদের সমস্ত কিছু বলছি। তো প্রথম কি রয়েছে, প্রথম এখানে রয়েছে ইস্টার্ন রিজন। এখানে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, এখানে বলা হচ্ছে নিচে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি, এই কটি কিন্তু ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করলে এখানে তোমাদের রিজনটা হবে ইস্টার্ন রিজন। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে নর্থার্ন রিজন। এর মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, এর মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি, এই কটি কিন্তু ডিস্ট্রিক্ট রয়েছে। এই কটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করে তোমাদের রিজনটা হচ্ছে নর্থার্ন রিজন। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে সাউথার্ন রিজন। এর মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে রয়েছে কলকাতা, হাওড়া এবং সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনা, এই তিনটি রয়েছে সাউথার্ন রিজনের মধ্যে। তারপর রয়েছে ডান দিকে ওয়েস্টার্ন রিজন। এর মধ্যে ডিস্ট্রিক্ট রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই কোনটি কিন্তু ডিস্ট্রিক্ট রয়েছে। ওকে, তারপর এখানে ডান দিকে রয়েছে সাউথ ইস্টার্ন রিজন, যার মধ্যে ডিস্ট্রিক্টটা রয়েছে নদিয়া এবং নর্থ 24 পরগনা মানে উত্তর 24 পরগনা, এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তোমাদের রিজনটা হবে সাউথ ইস্টার্ন রিজন। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করলে তোমার রিজনটা কোনটা হবে। ওকে, এবার তোমাদের একটা এখানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করছো যদি আমি হয়তো এখানে ইস্টার্ন রিজন থেকে বিলং করি, ওকে, তাহলে কি আমি এই ভ্যাকেন্সিতে অন্য কোনো রিজনের জন্য আবেদন করতে পারবো? অবশ্যই আবেদন করতে পারো। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, তুমি হয়তো ইস্টার্ন রিজন থেকে বিলং করো, তোমরা যদি চাও যে এখানে তুমি সাউথার্ন রিজনের জন্য আবেদন করতে, অবশ্যই আবেদন করতে পারো। তবে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা, এখানে তুমি যে রিজন থেকে আবেদন করবে ওই রিজন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে পরীক্ষার সেন্টার ওইটা কিন্তু তোমাদের চুজ করতে হবে, কিংবা অপশানগুলো বেরোবে। মানে তুমি যদি সাউথার্ন রিজন চুজ করে থাকো এখানে কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টার কিন্তু এই তিনটির মধ্যে পড়বে, মানে কলকাতা, হাওড়া এবং সাউথ 24 পরগনা। আবার তুমি যদি তোমাদের ইস্টার্ন রিজন থেকে এখানে আবেদন করে থাকো তোমাদের কিন্তু এখানে সমস্ত এক্সাম সেন্টার যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এর মধ্যে যে এক্সাম সেন্টার রয়েছে ওখানে কিন্তু পরীক্ষাটা পড়বে। তো এখানে একটাই সমস্যা, শুধু এখানে কিন্তু আবেদন তো করা যাবে অন্য কোনো রিজনের জন্য, কিন্তু ওখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা ওই রিজনের মধ্যে তোমাদের দিতে হবে। ওকে, তোমাদের বাড়ির কাছাকাছি আর পড়বে না। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে যারা তোমরা ভাবছো যে এখানে তুমি যদি গ্রুপ সি পোস্টে একটি রিজন থেকে হয়তো আবেদন করলে, মানে তোমার হয়তো রিজনটা ইস্টার্ন রিজন, তুমি হয়তো গ্রুপ সি পোস্টে এই ইস্টার্ন রিজন থেকে আবেদনটা করলে, এবার তুমি চাও যে গ্রুপ ডি পোস্টে যে আবেদন করবে অন্য কোন রিজন, যেমন হয়তো তুমি ওয়েস্টার্ন রিজন থেকে আবেদন করতে চাও গ্রুপ ডি পোস্টের জন্য, তাহলে কি আবেদন করা যাবে? অবশ্যই আবেদন করা যাবে। তবে একটু আগে তোমাদের বললাম যে এখানে একটাই সমস্যা রয়েছে, তুমি যে রিজন থেকে আবেদন করবে ওই রিজনের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারটা চুজ করতে হবে, এইটাই শুধুমাত্র প্রবলেম। এবং এইটা হলে কিন্তু তোমাদের অনেক দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে। ওকে,
তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা যে রিজন থেকে বিলং করছো অবশ্যই ওই রিজনের জন্য কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার তার আগে তোমাদের দেখতে হবে এখানে এই যে রিজন অনুযায়ী এখানে তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ভাগ ভাগ করে রয়েছে। এখানে আবার নতুন গতকাল পাবলিশ করা রয়েছে নতুন একটি লিস্ট, ভ্যাকেন্সি লিস্ট, যেখানে রিজন অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তোমাদের সবাইকে দেখে দিচ্ছি কোন রিজনের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন ভ্যাকেন্সির লিস্টটা ওপেন করে রেখেছি। এখানে সবার প্রথমে দেওয়া রয়েছে এখানে ক্লার্কের ভ্যাকেন্সি, যার মধ্যে এখানে কিন্তু শূন্যপদ সংখ্যা রয়েছে 2989টি। এবার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিজন অনুযায়ী ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবার এখানে বলা হচ্ছে কি ইস্টার্ন রিজন থেকে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি ক্লার্ক পোস্টের জন্য 717টি। এখানে নর্থার্ন রিজনের জন্য রয়েছে 615টি, সাউথ ইস্টার্ন রিজন থেকে 443টি এবং সাউথার্ন রিজন থেকে রয়েছে 491টি এবং ওয়েস্টার্ন রিজন থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে 723টি। এবার তোমরা যদি আরও ডিটেলে জানতে যাও, যেমন এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এবং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অর্থাৎ মিডিয়াম অনুযায়ী ভ্যাকেন্সিটা এখানে কিন্তু নিজে তোমাদের ছকের মাধ্যমে A to Z দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই বেঙ্গলি মিডিয়ামের জন্য তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে আবেদন করছো তোমাদের এখানে শূন্য পদ সংখ্যা মোট রয়েছে 2406টি, মানে 2989টি ভ্যাকেন্সির মধ্যে 2406টি কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি, যার মধ্যে আবার ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন জেনারেল ক্যাটাগরি, ST ক্যাটাগরি, SC, OBC A, OBC B, তার সঙ্গে সঙ্গে ইউআর অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ইউআরের মধ্যে আবার PH ভাগ করা রয়েছে এবং EWS ক্যাটাগরি ভাগ করা রয়েছে। তো এখানে কিন্তু প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের আবার বেঙ্গলি মিডিয়াম থেকে এখানে শুধুমাত্র ফিমেলের জন্য একটা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, যেখানে আবার ডান দিকে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসবে আবার তোমাদের এখানে হিন্দি মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এখানে তোমাদের ডান দিকে সমস্ত কিছু। এবার নেক্সট রয়েছে আমাদের এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সি। গ্রুপ ডিতে মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে 5489টি, যার মধ্যে ইস্টার্ন রিজন থেকে ভ্যাকেন্সি রয়েছে এখানে 995টি, নর্থার্ন রিজন থেকে ভ্যাকেন্সি রয়েছে 1607টি এবং সাউথ ইস্টার্ন রিজন থেকে ভ্যাকেন্সি রয়েছে 534টি, সাউথার্ন রিজন থেকে ভ্যাকেন্সি রয়েছে 680টি এবং ওয়েস্টার্ন রিজন থেকে ভ্যাকেন্সি রয়েছে 1673টি। ওকে, এবং নিচে কিন্তু তোমাদের বললাম যে এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এবং এখানে রিজন অনুযায়ী ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো প্রথম এখানে রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি, যেখানে তোমরা ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে, যার জন্য এখানে 4288টি, অর্থাৎ এখানে তোমাদের যে টোটাল 5489টি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্টে, এর মধ্যে বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি এখানে রয়েছে 4288টি, যার জন্য কিন্তু তোমরা ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। এবং নিচের দিকে আসার পর বেঙ্গলি মিডিয়াম থেকে ফিমেলের ভ্যাকেন্সি, হিন্দি মিডিয়াম থেকে আবার ফিমেলের ভ্যাকেন্সি এবং মেল ফিমেলের ভ্যাকেন্সি এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এবার এই যে তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশানগুলো দেখাচ্ছি, এই সমস্ত কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে অবশ্যই ডাউনলোড করে চেক করতে পারো। তো তোমাদের রিজন অনুযায়ী যে সমস্ত কোশ্চেনগুলো ছিল এখানে কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। যেমন এখানে কয়টা রিজনের জন্য আবেদন করতে পারবে, যেমন রিজন অনুযায়ী ভ্যাকেন্সি কী রয়েছে, তুমি কোন রিজনের জন্য আবেদন করতে পারবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তুমি কোন রিজনের আন্ডারে পড়ছো, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্বন্ধে আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু অবশ্যই ওই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।